হ্যালো বন্ধুরা, ভাবুন তো কলকাতার ব্যস্ত শহর থেকে রাতের ট্রেনে চেপে আপনি নেমে গেলেন নিউ জলপাইগুড়ি স্টেশনে। চারপাশে পাহাড়ি হাওয়া, একটু ঠান্ডা গন্ধ, আর সামনেই অপেক্ষা করছে এক স্বপ্নের শহর দার্জিলিং। আজ আমি আপনাদের নিয়ে যাব একটা 3 দিনের দার্জিলিং ট্রিপে। এই ভিডিওতে শুধু জায়গা নয়, আমি আপনাদের দেখাবো প্রতিটি স্টেপের খরচ, কোথায় কি করবেন আর কেমন অভিজ্ঞতা হবে। তাহলে একটু বিনা কেটে ভিডিওটি পুরো দেখবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের যাত্রা শুরু হচ্ছে কলকাতা থেকে। ট্রেনে চেপে কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি, যাকে আমরা এনজিপি বলে চিনি, পর্যন্ত ভাড়া স্লিপারে প্রায় 500 থেকে 800 টাকা, 3 এসি নিলে 1200 থেকে 2000 টাকা পর্যন্ত পড়ে। সকালে এনজিপি পৌঁছে শেয়ার জিপ ধরলাম দার্জিলিং এর দিকে। মাথা পিছু 300 থেকে 400 টাকা। পাহাড়ি রাস্তায় বাঁক নিতে নিতে চারপাশে সবুজ গাছপালা, মেঘে ঢাকা পাহাড়, একেবারে অন্যরকম অভিজ্ঞতা। প্রায় 3 ঘন্টার যাত্রা শেষে পৌঁছে গেলাম দার্জিলিং এ। এবার হোটেল। বাজেট হোটেল পাওয়া যায় প্রতি রাত 1200 থেকে 1500 টাকায় ডবল বেড। 2 জন শেয়ার করলে মাথা পিছু আরো কমে যাবে। মিড রেঞ্জ চাইলে 2500 থেকে 4000 এর মধ্যেই ভালো হোটেল পাওয়া যায়। চেক ইন করে ফ্রেশ হয়ে বিকেলেই বেরিয়ে পড়লাম মল রোডে। সেখানে বসে গরম গরম মোমো থুকপা খাওয়া একেবারে দার্জিলিং ট্রিপের মাস্ট। লোকাল মার্কেটে ঘুরে শপিং করলেন উলেন জামা আর চা পাতা। এভাবেই প্রথম দিন শেষ। ভোর 3:30টায় সবাই ক্যাবে উঠে রওনা হলাম টাইগার হিলের দিকে। মাথা পিছু 200 থেকে 250 টাকা ভাড়া। আর যখন সূর্য উঠল, মেঘ কেটে হিমালয় পর্বতমালা, কাঞ্চনজঙ্ঘা ঝকঝকে চূড়া চোখের সামনে, এই মুহূর্তটাই পুরো ট্রিপের সবচেয়ে বড় মেমোরি হয়ে যাবে। ফিরে আসার পথে ঘুরে নিলাম বাতাসিয়া লুপ, যেখানে টয় ট্রেন গোল করে চলে যায়। চারপাশে পাহাড়ি ফুল, পাশেই ঘুমমঠ, শান্ত এক জায়গা। সকালে ঘোরাঘুরি শেষে দুপুরে গেলাম পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। এন্ট্রি ফি মাত্র 60 টাকা। অনেক বন্যপ্রাণীর সাথে এখানে রেড পান্ডার, স্নো লেপার্ড দেখার সুযোগ মিলবে। পাশেই আছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। এন্ট্রি 50 টাকা। এখানে তেনজিং নোরগের মতো পর্বতারোহীদের স্মৃতি দেখতে পাবেন। বিকেলে চলুন চড়ে নেওয়া যাক দার্জিলিং রোপওয়ে। ভাড়া 250 টাকা প্রতিজন। কিন্তু উপরে উঠে যখন পুরো চা বাগান চোখের সামনে আসে, সেই দৃশ্য একবারে সিনেমার মতো। সন্ধ্যায় আবার ফিরে আসা যাক মল রোডে। ক্যাফেতে লাইভ মিউজিকের সাথে গরম কফি, একেবারে দার্জিলিং নাইট লাইফের স্বাদ নিতে নিতে শেষ হলো দ্বিতীয় দিন। সকালে ঘুরে এলাম জাপানিজ পিস প্যাগোডা, একেবারে শান্ত আর ভ্যালি ভিউয়ের জায়গা। তারপর গেলাম হ্যাপি ভ্যালি টি এস্টেট, যেখানে গাইড আপনাকে চা বানানোর প্রসেস দেখাবে, আর শেষে চা টেস্ট করার সুযোগ। প্রবেশ মূল্য 100 টাকা। যদি একটু স্পেশাল অভিজ্ঞতা চান, তবে অবশ্যই টিকিট কেটে উঠুন দার্জিলিং টয় ট্রেনে। জয় রাইডের ভাড়া 1500 থেকে 1800 টাকা মাথা পিছু। তবে এতটুকু খরচ করলে সারা জীবনের জন্য স্মৃতি হয়ে থাকবে। তারপর চেক আউট করে শেয়ার জিপে নেমে এলাম এনজিপি, আর ট্রেনে চেপে ফেরার পালা। এইভাবে শেষ হলো আমাদের 3 দিনের ছোট্ট একটা দার্জিলিং ট্রিপ। এবার ফুল বাজেট ব্রেকডাউন প্রতিজন 3 দিনের জন্য। ট্রেনে আসা যাওয়া 1500 থেকে 2000 টাকা। এনজিপি থেকে দার্জিলিং ক্যাবে 700 থেকে 1000 টাকা। হোটেল 2 রাত শেয়ার করলে 1200 থেকে 1500 টাকা। শপিং ইচ্ছা মতো, তবুও 500 থেকে 1500 টাকা ধরা যাক। এবার টোটাল করলে টয় ট্রেন বাদ দিয়ে বাজেট ট্রিপ 6 থেকে 7500 টাকা। টয় ট্রেন ও মিড রেঞ্জ হোটেল সহ 10 থেকে 12,000 টাকা প্রতিজন খরচ হবে। আপনারা ভিডিওটা পুরো দেখলেন, তাই আপনাদের জন্য 5টি টিপস বলে দিই। যা হলো, ভ্রমণের সেরা সময় মার্চ থেকে মে বা অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত। সিজনের সময় হোটেল আগে থেকেই অনলাইন বুক করুন। টাইগার হিলের ক্যাব আগের দিন রাতে বুক করে রাখুন। খাবারের জন্য লোকাল ফুড ট্রাই করুন। শপিং এ অবশ্যই অরিজিনাল দার্জিলিং চা কিনুন। এই ছিল দার্জিলিং এর ফুল 3 দিনের একটা ট্রিপ প্ল্যান। আপনারা পরের ভিডিওতে কোন জায়গার ট্রিপ প্ল্যান চান কমেন্ট করে জানাতে ভুলবেন না।